নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 21 তারিখ, শুক্রবার, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। মহাভারতের আদি পর্বে 233তম অধ্যায়ে পুত্রনাশের আশঙ্কায় মন্দপালের বিলাপ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহর্ষি মন্দপালের 4 পুত্র অগ্নির থেকে পরিত্রাণ পেয়ে গেল। অপরদিকে মহর্ষি মন্দপাল নিজের 4 পুত্রের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি পুত্রদের পরিত্রাণের জন্য অগ্নিদেবের কাছে নিবেদন করেও সেই সময় মনে মনে অসুখী হয়ে পড়লেন। মহর্ষি মন্দপাল সন্তানদের জন্য অত্যন্ত ভীত হয়ে কাতর স্বরে অগ্নিদেবকে বলতে লাগলেন, হে অগ্নি, এখন আমার পুত্রগণ না জানি কিভাবে কাতর করছে। তাদের পক্ষ এখনো সুগঠিত হয়নি, আত্মরক্ষায় অশক্ত। অগ্নি ক্রমে ক্রমে অধিক প্রজ্বলিত হচ্ছে এবং বায়ু প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। মনে হয় তারা এই বিশাল অগ্নুৎপাত থেকে মুক্ত হতে পারবে না। তাদের মাতা দীনা জড়িতা নিজের পুত্রদেরকে পরিত্রাণ করতে না পেরে এবং তাদেরকে নিরাশ্রয় দেখে অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছে। আমার পুত্রগণ এখনো উঠতে শেখেনি বা কোথাও গমন করতে সমর্থ হয়নি। জড়িতা কিভাবেই বা তাদেরকে নিয়ে সেই অগ্নিদগ্ধ স্থান থেকে পালিয়ে যেতে পারবে? হা পুত্রগণ, হা বৎস সারিশ্রিক্য, হা জড়িতারে, হা স্তম্ভ মিত্র, হা পুত্র দ্রোণ, প্রিয় পত্নী জড়িতে, না জানি তোমরা এখন কত কষ্টই না পাচ্ছ। লপিতা মহর্ষি মন্দপালের এমন বিলাপ কথা শুনে বললেন, দেখো, তোমার পুত্রদের জন্য কোনো চিন্তা নেই। তুমি স্বয়ং বলেছ তারা ঋষি কুমার। হে মহর্ষি, তারা বীর্যবান এবং তেজস্বী। অগ্নির থেকে তাদের কোনো ভয় নেই। বিশেষত তুমি তাদেরকে রক্ষা করার জন্য অগ্নিকে অনুরোধ করেছিলে। মহাত্মা অগ্নিদেবও তোমার অনুরোধ শুনে তথাস্তু বলে স্বীকার করেছেন। তিনি কখনোই নিজের প্রতিজ্ঞা বিফল করবেন না। অতএব আমার মনে হয় তোমার পুত্রের জন্য শোকে মন ব্যাকুল নয়, কেবলমাত্র নিজের পত্নী এবং সন্তানদেরকে না দেখতে পেয়েই তুমি এত অনুতাপ করছো। আমার প্রতি তোমার আর পূর্বের মতো কোনো প্রেম নেই। স্নেহবান ব্যক্তির পুত্র সন্তানদের কিংবা শহীদদের প্রতি স্নেহ থাকা অত্যন্ত উচিত কর্ম। অতএব তুমি এখন সেই জড়িতার কাছে যাও, বৃথা অনুতাপ করার দরকার নেই। আমি এখন থেকে একাকী জীবন যাপন করব। মহর্ষি মন্দপাল বললেন, হে লপিতে, তুমি মনে করেছ আমি নিতান্ত কামে অন্ধ হয়ে কেবল স্ত্রী সম্ভোগের জন্য পৃথিবীতে ভ্রমণ করছি, কিন্তু তা নয়। পুত্রদের জন্ম দেওয়াই আমার জীবনের উদ্দেশ্য ছিল। আমার সেই উদ্দেশ্য এখন বিপদগ্রস্ত হয়েছে। যে মূঢ় ব্যক্তি সমস্ত পাওয়া সম্পদ পরিত্যাগ করে ভবিষ্যৎ অবলম্বন করে থাকে, সে সমস্ত লোকের অবমাননার পাত্র হয়। ওই দেখো, প্রজ্বলিত অগ্নি কাননের মধ্যে সমস্ত বৃক্ষকে দগ্ধ করে আমার মনকে অত্যন্ত ভীত এবং উত্তেজিত করে তুলছে। আমি আর স্থির থাকতে পারছি না। আমি এখনই
পুত্রদের কাছে চললাম। এখন তোমার যা ইচ্ছে হয় তাই করো। আজ মহাভারতের আদি পর্বের 233তম অধ্যায়ের প্রথম অংশ, পুত্রনাশের আশঙ্কায় মন্দপালের বিলাপ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, গৃহবিবাদ। বৃষ, অবৈধ প্রণয়। মিথুন, নব উদ্যোগ। কর্কট, পরীক্ষায় সাফল্য। সিংহ, রোগ ব্যাধি। কন্যা, বন্ধু বিচ্ছেদ। তুলা, অর্থাগমের আশা। বৃশ্চিক, পর উপকার। ধনু, রক্তচাপে কষ্ট। মকর, ভাগ্যোদয়। কুম্ভ, বঞ্চিত। মীন, দূর স্থানে বদলি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।